হ্যালো বন্ধুরা, দেখো আমাদের ঠাকুর চলে এসেছে। তো আজকে হচ্ছে শনিবারের রাতটা। তো দেখো ঠাকুর নিয়ে এসে গেছে, কারণ রবিবারে আমাদের পুজোটা করে নেব। ঠাকুরমশাই বলেছে রবিবারে, মানে রবিবার তো 12টা থেকে লাগবে, তো উনি আসবে তো 1:30টার দিকে আসবে। সেই জন্য ভাবলাম যে হ্যাঁ, রবিবারেই করে নেওয়া দরকার, কারণ বাচ্চারা সকালে উঠে স্নান করতেই তো ওদের প্রবলেম, তাই না? পরের দিন আবার 12টা পর্যন্ত থাকবে, তার মানে সকাল সকাল পুজো হবে। সকাল সকাল পুজো হওয়া মানে বাচ্চাদের সকাল সকাল মানে তুলে স্নান টান করিয়ে রেডি করাতে হবে। সেই জন্য ভাবলাম রবিবার তো অনেক বেলায় পুজো হবে, সেই জন্য কোনো অসুবিধেই হবে না। সেই জন্য দেখো ঠাকুরটা নিয়ে চলে আসছে। এইদিকে দেখো ছোটোখাটোই ঠাকুর নিয়ে এসেছে, কারণ বাড়ির পুজো খুব বড় নিয়ে আসেনি। দিশা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাই এই ঘরটায় পুজো হবে, এই ঘরটায় সাজিয়ে টাজিয়ে ভালো করে পুজো করব। তো চলো, আজকে তো ঠাকুর আসলো, আবার কালকের পুজো। চলো। দিশা এক মন দিয়ে ঠাকুরটাকে দেখছে, বলছে নাকে কি, কানে কি, এইসব জিজ্ঞেস করছে। এই দেখো এইভাবে দাঁড়িয়ে আছে, এইভাবে কি করছে না করছে, ও নানা রকম এই দেখো হাত দিচ্ছে, মানে এই দেখো সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। চলো পুজোটা শুরু করা যাক। এই পুজোটা শুরু করব কি তার আগে এই যে মেয়ে নমো করছে, এই করছে। তো আজকের ভিডিওটা তোমাদের পুজোর আগে অবধি দেখাবো, পুজোটা আবার পরের পার্টে দেখাচ্ছি, কারণ ভিডিওটা টানতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য। এইদিকে দেখো এটা পরের দিন, মানে রবিবার সকালে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর এই বোনটা হচ্ছে আলপনা দিচ্ছে। বেশ ভালো হয়েছে না আলপনাটা? এদিকে আর এদিকে দেখো রান্নার সব জোগাড় করে ফেলেছি আমি। ওদিকেও পুজোর জোগাড় করছে, আমি এদিকে রান্নার জোগাড়টা করে নিচ্ছি। তো ঠাকুরমশাই আসতে এখনও দেরি আছে, সেই জন্য বললো আমি একটু আলপনা দিয়ে দিচ্ছি, পরে এগুলো করব। তো সরস্বতী পুজো হলুদ না মাখলে হয়, কাঁচা হলুদ, সেই জন্য বেটে রেখেছি, তার সঙ্গে একটু নারকেল তেল অ্যাড করে দিচ্ছি, কারণ আমার বাচ্চারা নারকেল তেল মাখে, সেই জন্য সরষের তেল মাখায় না, তো ওর সঙ্গে মাখিয়ে দেবো। তো দিশা তো কিছুতেই মাখবে না, জোর জবরদস্তি মাখিয়ে দিয়েছি আজকে। আর এদিকে দেখো আমার ছোট্ট সরস্বতী মা রেডি হয়ে গেছে। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমার ছোট সরস্বতীকে, বুঝেছো? তো শাড়িটা আমি পরিয়েছি, কেমন পরানো হয়েছে জানি না, তো পরিয়ে দিয়েছি, আর কি করব। আর ও তো খুব এক্সাইটেড, শাড়ি পরবো। মুখে কি খাচ্ছে বলো তো? একটা চকলেট খাচ্ছে। অত বেলায় পুজো হবে, অল্প করে দুটো মুড়ি ভিজিয়ে খাইয়ে দিয়েছিলাম। বাচ্চা মানুষরা কি খালি পেটে থাকতে পারে বলো? পারে না, সেই জন্য খাইয়ে দিয়েছিলাম খাবার একটু, মানে মুড়ি। আর ছেলে এই যে আসছে না, ও সামনে ক্যামেরার সামনে। তো পুজোর করে নিয়ে এসেছি, দেখো পাঞ্জাবি, হলুদ পাঞ্জাবি আর জিন্সের প্যান্টটা পরিয়ে দিয়েছি। দুজনকে কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ছেলেটার গালটা ফুলেছে নাতের কাছে, তাই এইদিকে দেখো বোনটা হচ্ছে সব কিছু জোগাড় করে, মানে হাতের কাছে রেডি করে রাখছে। ব্রাহ্মণ চলে এসেছে, পাশের বাড়ি পুজো করছে, বলছে সব রেডি করে রাখো, আমি এক্ষুনি আসছি। তো পুজোর দিন। আর এদিকে আমাদের রান্না বসিয়ে দিয়েছে, কিন্তু বেশ ভালোই লাগছে বলো, আলপনাটাও বেশ সুন্দর হয়েছে, আর ঠাকুরটাকেও বেশ ভালোই লাগছে। চলো এদিকে দেখো দীপের বাবা রান্না বসিয়ে দিয়েছে দেখো। তো আমাদের বাড়ির এই কজন আছে, উপরে বাড়িওয়ালা আর আমরাই পাশে কজন আছি, তো সবাই মিলে একসঙ্গে খিচুড়ি হচ্ছে। বাচ্চাদের পুজো, বড়দের খিচুড়ি হচ্ছে। দেখো এই যে খিচুড়ি একদিকে হচ্ছে, আর রান্না করবো কোথায়? ঘরে তো পুজো হচ্ছে, তো রান্না করার জায়গা নেই, তাই এই দিকটায় এসে রান্নাটা করতে হলো। এদিকে ঘোরো। ফটো শুট হচ্ছে। আরে
হয়ে গেছে লাও। আসবে, সে শাড়ি পরতেছে, শাড়ি পরলে দেরি হয় না। ওরে মোয়ে মোয়ে মোয়ে। দেখো এদিকে তারপরে ব্রাহ্মণও চলে আসলো পুজো করতে। চলো পুজোটা সেরে ফেলি, তা পুজোটা তোমাদের নেক্সট পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা বাই। এদিকে দেখো পুজো আরম্ভ করে দিয়েছে ঠাকুরমশাই, আর এনারা সব বিছানার উপরে বসে আছে জায়গা ছোটোর জন্য, নিচে বসলেই হতো, তো ওরা উপরেই বসে থাকবে সবাই মিলে। চলো টাটা বাই বাই।